আসসালামু আলাইকুম। আমি আজমিরা কিচেন। আজকে একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে সারাদিনের ব্যস্ততা নিয়ে আজকের এই ভিডিওটি, ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের মাঝে। আজকে সকাল থেকে কিন্তু মিস্ত্রি কাজের জন্য চলে এসেছে। সকাল থেকে সারাদিন পর্যন্ত মিস্ত্রিটা এই কাজগুলো করে গিয়েছে। আর সারাদিন কিন্তু ব্যস্ততার মধ্যে আপনাদের লাইভও জয়েন করেছি। আর আমার এই কাজের সঙ্গে সঙ্গ দিয়ে মিস্ত্রিদের জন্য রান্নাবান্না, টিফিন থেকে শুরু করে সব কিছু করে দিয়েছি। তো আমার এই ছোট্ট ঘরে আমি কিভাবে কাজ করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। এই যে দেখেন দুটো, এই যে স্ল্যাবটা দিয়েছে এটা হচ্ছে জানলার সামনে যে একটু বাড়িয়ে ব্যালকনি মতো জানলা করে, সেইটার জন্য এই স্ল্যাবটা পেতে দিয়েছে। আজকে সারাদিনে কিন্তু এই স্ল্যাবটা দিয়েছে, দেওয়ালগুলো তুলেছে, আর মাঝে একটা বিম দিয়েছে, সেটাও আপনাদের মাঝে আমি অবশ্যই শেয়ার করব, দেখাবো। আর যেসব বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও আগামী দিনে নিয়ে আসতে পারবো। তো এই যে ছিল দুটো রুমের ডেকোরেশন, মাঝখানে একটা স্ল্যাব দেওয়া আছে, ওই দিকে একটা রুম হবে, বাট আমি যেখানে দাঁড়িয়েছি এটা একটা রুম হবে। আর মাঝখানে কিন্তু এই যে একটা হল দেখতে পাচ্ছেন, এর মাঝখানে এই যে একটা চারকোনা দেখা যাচ্ছে না, ওই দিয়ে চারকোনা দেওয়াল তৈরি করা, ওইখান থেকে কিন্তু এটা ঘেরা হবে, একটা দেওয়াল হবে। আর ওর ওই পাশে কিন্তু ঘর থাকলে তো যেটা থাকে সেটাই, বাথরুম, অবশ্যই বাথরুম হবে। তো আর এদিকে কিন্তু ঢালাই দেওয়ার সঙ্গে সঙ্গে নেমে গিয়েছে মিস্ত্রি। সেই মুহূর্তে বৃষ্টি চলে এসেছে। স্ল্যাবের উপরে দেখো বৃষ্টির ফোঁটা পড়ে কিন্তু একটু গর্ত গর্ত মতো হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু এটা আমি ঢাকনা খুলে দিয়েছিলাম, ঢাকাটা কিন্তু আবারও একটু চাপিয়ে দিচ্ছি প্লাস্টিকটা। রাতে যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু আবারও ধুয়ে যেতে পারে। এটা যেহেতু সঙ্গে সঙ্গে দিয়েছে, এখনও টেনে যায়নি, টেনে গেলে আর অসুবিধে নেই। তো যাই হোক, আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আপনাদের দেখিয়ে দেব কিভাবে বাথরুমটা করব। ফ্রন্ট সাইডে এই যে দেখাচ্ছি, যেটাই আমি দাঁড়িয়েছিলাম, এটা একটা রুম, আর এটা একটা রুমের মতো হবে, বাট ওখানে কিন্তু সবাই আমরা বসতে পারবো। আর যে স্ল্যাবটা বাইরে বাইরে পা দিয়ে আমি দেখাচ্ছি, জাস্ট কোনো মাইন্ডে নেবেন না, দেখালাম জাস্ট। তো এই বিমটা করলাম, তার কারণ হচ্ছে আমাদের নিচের ঘর আর উপরের ঘর কিন্তু আলাদাভাবে হচ্ছে। আর দেয়াল টু দেয়াল হচ্ছে না বলে একটা স্ল্যাব ফেলে কিন্তু আমরা ওই দেওয়ালটা তুলব, যে কারণে সামনের দিকে কিন্তু আমাদের একটা রুম বেরোচ্ছে, রুমের মতো। আর এদিকে চলে এসেছি রান্নাঘর আর বাথরুম সেটিং হওয়ার জন্য যে জায়গাটা ছেড়েছি, সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি। দেখেন এই যে ইট বেরিয়ে আছে, আর এই যে একটা দেয়ালের জন্য পজিশন, এইখান থেকে আর ওই যে কোণ, এই চার কোণা করে ঘিরে কিন্তু বাথরুম হবে। বাথরুমটা কুমোড হবে, আর প্লাস কিন্তু এদিকে গোসলখানা হবে, একসঙ্গেই হবে। তো আমার এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম, কেমন কী লাগলো, ভিডিওর কোন অংশ কতটুকু আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে কিন্তু মিস্ত্রিরা দেখতে পাচ্ছেন ওনাদের সেই গামলিটাও রেখে গিয়েছে, যেটাতে ঢালাই ঢালাইয়ের যে সিমেন্ট বালি মাখিয়ে যে মশলাটা তোলে। আর এদিকে কিন্তু প্রাকৃতিক পরিবেশটা আপনাদের মাঝে একবার শেয়ার করে দিই। আমার বাড়ির আশেপাশে দেখেন, কোনো দিকেই কিন্তু আশেপাশে কোনো বাড়ি নেই। আর আমার নিচের ঘরেও কিন্তু ওই একই জানলা রয়েছে, বক্স জানলা, যে কারণে কিন্তু আমি ওই বক্স জানলাটা উপরেও করছি। আর এদিকে কিন্তু ওই যে সামনে দেখতে পাচ্ছেন গাছগুলো, সবগুলো কিন্তু ছোলা গাছ। আমাদের এখানে প্রচুর ছোলা চাষ হয়, সেই ছোলা দিয়ে কিন্তু নানা রকমের ফুল তৈরি হয়। আর আমার পিছনে কিন্তু এই যে আমাদের একটা জায়গা রয়েছে, তো এটা এখনও ঘর করা হয়নি, যদিও এতটা টাকা পয়সা জোগাড় করতে পারিনি। আল্লাহ যেদিন দেবে তো অবশ্যই সেদিন একটু করতে পারবো। আর বাড়ির চারিদিকে ঘুরিয়ে কিন্তু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের বাড়িটা কিন্তু একতলা বাড়ি, দোতলা করা সম্ভব হয়নি, কারণ স্বাভাবিক আর্থিক অক্ষমতা তো রয়েছে। আর এদিকে কিন্তু আমি দেখিয়ে দিলাম আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু এই রাস্তাটা চলে গিয়েছে। আর বাড়ি সেটিং গোডাউন রয়েছে আমাদের, আর এই গোডাউনেই আমি বসে কাজ করি।
তো এবার কিন্তু আমি নেমে যাচ্ছি, চারিদিকটা দেখিয়ে দিলাম। ভিডিওটা কোথায় কতটুকু অংশ ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনুরোধ রইল আমার এই ছোট্ট ভিডিওটা কিন্তু একটু দেখবেন। আর এদিকে কিন্তু আমি দরজাটা লাগিয়ে নিয়ে চলে এসেছি, যেহেতু বিকেলবেলার টাইমটা আমি ভিডিওটা করেছি। সিঁড়ি থেকে নেমে যাচ্ছি, অন্ধকার হয়ে গেছে, কতটা কি দেখতে পাচ্ছেন। তো দেখেন এই যে সিঁড়ির এই যে আমি বললাম উপরের যেটা এদিকে রুম মতো বের করেছি, আর নিচে কিন্তু এটা একটা বারান্দা মতো। তাহলে মানে এই যে দেওয়ালটা আছে, দেওয়ালটা থেকে সরিয়ে করা হয়েছে বলে স্ল্যাবটা দেওয়া হয়েছে। আর আমি যে এখানে রেসিপির ভিডিওগুলো দিই, সেই রান্নাঘরটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে আমাদের বাথরুম সেটিং, আর এই রান্নাঘরটা অগোছালো রয়েছে, যেহেতু মিস্ত্রিরা ছিল, কাজকাম করতে হয়েছে সেই জন্য। আর এদিকে দেখিয়ে দিই, দেখেন স্কিপ দেখাচ্ছে। আমি এই একইভাবে কিন্তু চালু করে রেখে দিয়ে চলে যাই, তাদের লাইভ শেষ হয়ে যায়, তারপর আমার মোবাইল অফ হয়। তো এই কারণে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কাদের কাদের লাইভ আমি সকাল থেকে যুক্ত হয়েছি, কাদের ভিডিও দেখেছি। এটাই এই যে শেষ স্কিপটা দেখছেন, এই স্কিপটা কিন্তু হাসান ভাইয়ের লাইভ চলছিল। আর এদিকে একটা আপুর লাইভ মানে ভিডিওটা আমি মনে করেছি মিসপা আপুর ভিডিওটা, তো চালু করেছিলাম। তাই মিসপা আপু বলেছিল যে লাইভে আমার ভিডিওটা দেখবেন, তো মিসপা আপুর ভিডিও লাইভ দুটোই জয়েন করেছি। আর এই যে দুটো শ্যুট করা ভিডিও, এগুলো হচ্ছে দুটো আমার, আর একটা হচ্ছে রিয়েল ভাইয়ের। আর রিয়েল ভাইয়ের লাইভে যুক্ত হয়েছি, মার্জিন আপুর ভিডিও একটা শর্ট ভিডিও দেখেছি। আর এদিকে রূপসোনা আপুর লাইভ জয়েন করেছি মাঝে। এই যে রাজু শর্মার লাইভটা আমি জয়েন করিনি, বাট ওটা অন করেছিলাম, চলে এসেছে মনে হচ্ছে। তো যাই হোক, বা আমি গিয়েছিলাম হতে পারে। আর এদিকে মৃত্তিকা ব্লগ না কি আমার রান্নাঘর, এই আপুর লাইভ জয়েন করেছিলাম। আপু কিন্তু এই টাইমে লাইভ শেষ করে দিয়েছে, 1 ঘন্টা হয়নি, এখন দেখতে পাচ্ছি। সকাল থেকে কিন্তু আমি এই যে আরফা এই ব্লগ লাইফস্টাইল ওনার লাইভে যুক্ত হয়েছি প্রথম থেকে, আর কারোর লাইভ যুক্ত হওয়া হয়নি। আর নাইটে আমি হচ্ছে জেনিফারকে নাইট দিয়েছিলাম, নাইটে সেই এটা রয়ে গিয়েছে, আমি পাঠিয়ে দিয়েছি, বাট রয়ে গিয়েছে সেইটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি সততার সঙ্গে সবাইয়ের লাইভে যুক্ত হই, এটা কিন্তু আমার নিজের মধ্যে আমি স্বচ্ছ করে রাখি। কখনো কোনো কিছু খারাপ ভালো মন্দ এগুলো থাকে, বাট আমি আমার মধ্যে সেটা আসতে দিই না, মন্দটাকে নিই না, আমি ভালোটাকে নিই। আর হচ্ছে সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন কী লাগলো একটু কমেন্ট করে জানাবেন, ভিডিওটা অবশ্যই একটু দেখবেন। আর আজ তো কোনো রেসিপির ভিডিও দিতে পারলাম না, অবশ্য ভিডিও করা আছে কিন্তু সেগুলো এডিট করার টাইম পাইনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।